এই যে এখানে দেখো ভিডিওটা লাস্টে কেন জানি বন্ধ হয়ে গেছে, আর একটু পড়াই এই জিনিসগুলো আজকে একটু শুরুর পার্টগুলো পড়ো, নিজে নিজে পড়লে বুঝবা সময়গুলো, মানে এগুলো জাস্ট নিজে নিজে পড়লেই বুঝবা। নেক্সট ক্লাস থেকে আমরা ধরো আরও ডিপলি দেখব। তো এই যে দেখো সিগমা বন্ধন এগুলা কি, কাকে বলে, কীভাবে তৈরি করে, আমরা যে আগের চ্যাপ্টারে পড়ছি সিগমা বন্ধন, পাই বন্ধন কীভাবে কীভাবে পাশাপাশি অতিক্রমণের মান করতেছে, এখানে দিছে, জাস্ট একটু রিডিং নিবা, বুঝবা। না বুঝলে বললো আমাকে বললো, আমি বুঝিয়ে দিব। এরপর দেখো সিগমা বন্ধন আর পাই বন্ধন এর মধ্যে পার্থক্য দেওয়া আছে। এরপর যে সংকরণ হাইব্রিডাইজেশন, এই যে ধরো CH4 মিথেন, এটা কীভাবে একটা sp3 সংকরণ তৈরি করতেছে দেখো, এই যে এই পার্টটা রিডিং দিলে তুমি বুঝবা। ঠিক আছে, sp3 সংকরণ তৈরি করছে, এগুলো জাস্ট তোমার আগের পড়া, একটু পড়ে দেখো বুঝো কি না, না বুঝলে বললেও আমি বুঝে দিব। এগুলো নিয়ে তেমন কোয়েশ্চেন সেকেন্ড পেপারে আসে না, আসলে ফার্স্ট পেপারে আসে। তো তোমার ফার্স্ট পেপারে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে এগুলো আমাকে আবার পড়াইতে হবে, সো একটু নিজে নিজে দেখো আর কি। এই যে sp2 সংকরণ কোনটা কীভাবে হইতেছে, জাস্ট এটা রিডিং দিয়ে পড়ার চেষ্টা করো, আশা করি তুমি পারবা। ঠিক আছে, এগুলো খুবই আননেসেসারি পড়া, এগুলো জাস্ট এমনি এখানে দিছে। তো এই যে দেখো ইথেন sp3 সংকরণ 4টি সংকর অরবিটাল, ইথিন sp3 সংকরণ 3টি সংকর অরবিটাল, ইথাইন sp সংকরণ 2টি সংকর অরবিটাল। ঠিক আছে, এরপর আজকে যে পার্টটা একটু পড়ে আমি আজকের জন্য একটু সমাপ্তি দিই, কারণ এসে তোমার পড়া একটু অল্প অল্প করে পড়ো, কিন্তু ভালো করে যে পার্টগুলো পড়ো সেগুলো পড়ো, না পড়লে আমি একটু বুঝিয়ে দিব। সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি, ধরো আমরা একটা শ্রেণী দিয়ে আগাই তাহলে বুঝবা তুমি। ধরো সমগোত্রীয় শ্রেণী মিথেন CH4, ঠিক আছে। এরপর কি ইথেন C2H6, এরপর কি প্রোপেন C3H8, এরপর কি বিউটেন C4H10। ঠিক আছে, এন এ সবগুলো শেষে কি দেখো এন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে না। এরপর যদি আমরা দেখি ইথিন, ইথিন C2H4, তারপর কি প্রোপিন C3H6, তারপর কি বিউটিন C4H8, এরপর কি বিউটিন, এই তিনটাই আমরা দেখি। তো এই যে দেখো এগুলা কি সব সমগোত্রীয় শ্রেণী। এন ইন আবার আছে আইন, আইন কি C2H2 আইন অ্যাসিটিলাইন, তারপর হচ্ছে C3H4, তারপর হচ্ছে কি C4H6, 3টা কার্বন মিষ্ট প্রোপাইন, 4টা কার্বন মিষ্ট বিউটাইন। এই যে দেখো সবগুলা কীগুলো আইন শ্রেণীয় যুক্ত, তো এগুলোকে বলে সমগোত্রীয় শ্রেণীয়। ঠিক আছে, এখন এই সমগোত্রীয় শ্রেণীয় কোনটা কি এগুলো বোঝানোর জন্য তোমার বিভিন্ন ধাপ আছে। দেখো এই 4টা দেখো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন। এখন দেখো অ্যালকেনের সংকেত কি CnH2n+2, এগুলো এসএসসিতে পড়ছো, একটু যদি রিমাইন্ড করার চেষ্টা করো তাহলে আশা করি পারবা। তাহলে দেখো CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে, তো এখানে এন এর মান যদি তুমি 1 বসাও তাহলে কি C1, আর H 2 × 1 কত, 2 যোগ 4 কত, তো CH4, এটা কি মিথেন, 1 কার্বন বিশিষ্ট। এন এর মান যদি তুমি 2 বসাও তাহলে কি C2, এন এর জায়গায় 2, এরপর H 2 × 2 + 2 তাহলে C2 কি H6। এন এর মান যদি তুমি 3 বসাও তাহলে দেখবা C3, তারপর 2 × 3 যোগ 2 তাহলে কত C3H8, এটা হচ্ছে কি এন, অ্যালকেন শ্রেণী জাতীয় বৈশিষ্ট্য। ঠিক তেমনইভাবে অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, এখানে জাস্ট এন এর মান 1 বসাইলে মিথ, এন এর মান 2 বসাইলে ইথ, এন এর মান 3 বসালে প্রোপ, এন এর মান 4 বসালে বিউট, এভাবে হিসাব আগাতে থাকবে। জাস্ট অ্যালকেন হলে এন বসবে শেষে, অ্যালকিন হলে ইন বসবে শেষে, অ্যালকাইন হলে আইন বসবে শেষে। আচ্ছা, অ্যালকোহলে দেখো, অ্যালকোহলে যাই বসে CnH2n+1 সাথে কি একটা OH থাকবে। এই OH থাকাটা মানে কি, এই OH থাকাটা হয়েছে কি অ্যালকোহল, মানে এটা অ্যালকোহল। যেমন দেখো CH3OH মিথানল, কার্বন সংখ্যা 1 তাই মিথানল, কার্বন সংখ্যা 2 তাহলে কি দেখো C2H5OH ইথানল, তারপরে কার্বন সংখ্যা 3 এটা কী হবে তাহলে তুমি বলো প্রোপানল। ঠিক আছে, এরপর অ্যালডিহাইড CnH2n+2 CHO, এই CHO হচ্ছে একটা অ্যালডিহাইডের চিহ্ন, যে এটা থাকলে তুমি বুঝবা এটা কি একটা অ্যালডিহাইড, এবং এই অ্যালডিহাইডটার জায়গায় তোমার কী বসে এল বসবে। দেখো CH3CHO, মানে কার্বন সংখ্যা কত একটা, CH3CHO এই জন্য কি ইথানেল, সরি কার্বন সংখ্যা কত 2টা এই জন্য কি ইথানেল। তারপর C2H5CHO, এখানে কার্বন সংখ্যা কত C2 আর C 3টা তাহলে কি প্রোপানেল। এভাবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, জাস্ট এই পার্টগুলো পড়বা। অ্যামিনে জাস্ট NH2 থাকবে, আর কার্বক্সিলিক অ্যাসিডে COOH পারবে। এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আমরা এভাবে করে কি কোনো একটা কোন মৌল কোন শ্রেণীর মধ্যে পড়ে এভাবে আলাদা করতে পারবো। এখন এগুলা দিয়ে যে বিভিন্ন যৌগ তৈরি হয় এগুলোকে আমরা বলি কার্যকারী মূলক। এই যে OH
সিএচও, সিওএইচ, NH2, ওএইচ থাকলে এটা অ্যালকোহল হয়ে যাইতেছে, সিএচও থাকলে এটা অ্যালডিহাইড হয়ে যাইতেছে, সিওএইচ হলে এটা অ্যাসিড হয়ে যাইতেছে, তারপর NH2 হলে অ্যামিন হয়ে যেতেছে। এগুলোকে কী বলে আমরা বিভিন্ন কার্যকারীমূলক বলে। তো এখন পর্যন্ত যা পড়েছে এগুলো একটু পড়ার চেষ্টা করো, এই পার্টগুলো একটু রিডিং দাও। যদি তুমি না পারো নেক্সট ক্লাসে তুমি আমাকে বললো কী পাবো, মানে বুঝতেছো না জাস্ট পার্টগুলো আমাকে বললো, আমি এগুলো না আরও ভিডিও দিব। এরপর থেকে এগুলো না বুঝলে তুমি কার্যকারীমূলক জিনিসগুলো বুঝবো না। এরপর আমরা কার্যকারীমূলকের বিভিন্ন জিনিস পড়বো। এই যে দেখো এইভাবে কার্যকারীমূলক, আইসোটোপ, তারপর মনোমার কীভাবে কী তৈরি হচ্ছে, নামকরণ কীভাবে একটা যোগের নামকরণ তৈরি হয়, সমানতা, এই জিনিসগুলো আমরা পড়বো আস্তে ধীরে। তো তুমি আপাতত যেগুলো দিছে এগুলো একটু পড়ো, ঠিক আছে? না পারলে না বুঝলে কোনো কিছু আমাকে বললো।